সকলকে নমস্কার। আমার সকল শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে আমি এই এপিসোডে গ্রাম উন্নয়নের কাজে যুক্ত উন্নয়ন কর্মী বা সম্পদ কর্মীর ব্যবহারিক আচরণ বা গুণাবলী নিয়ে আর একটু বিশদে আজকে আলোকপাত করার চেষ্টা করব। একজন প্রকৃত উন্নয়ন কর্মীর অন্যতম গুণ হলো তিনি কাজটা ভালোবেসে করবেন, যে কাজটা করবেন তার প্রতি দায়বদ্ধ থাকবেন, উন্নয়নের মূল উদ্দেশ্যের প্রতি গভীর বিশ্বাস থাকবে। কাজের প্রতি গভীর বিশ্বাস এবং আন্তরিক ভালোবাসা না থাকলে তিনি মানুষ হিসাবে একজন কর্মী হতে পারেন, কিন্তু প্রকৃত উন্নয়ন কর্মী হিসাবে তাকে বলা যাবে না। জানার আগ্রহ এবং নিজেকে প্রতিনিয়ত উন্নত করার প্রচেষ্টা, যে বিষয়ে কাজ করছি সে বিষয়ের সম্যক জ্ঞান এবং চারপাশে সেই বিষয়গুলি নিয়ে কি ঘটছে সেই বিষয়ে ওয়াকিবহাল থাকা একজন উন্নয়ন কর্মীর জন্য খুবই জরুরি। অর্থাৎ যাকে বলি আমরা আপ টু ডেট রাখা। নিজের দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত পড়াশোনা, অনুশীলন ও ব্যবহারিক জীবনচর্চা খুবই গুরুত্বপূর্ণ, যাতে নিজে একজন প্রকৃত মানব সম্পদ হিসাবে পরিগণিত হয়ে ওঠে। বিফলতাকে সফলতার প্রথম ধাপ হিসাবে মেনে নেওয়া। কাজের ক্ষেত্রে প্রাথমিকভাবে সফলতা না আসাটাই স্বাভাবিক। সেক্ষেত্রে বিফলতার কারণগুলিকে ধৈর্য সহকারে অনুসন্ধান করা এবং ধাপে ধাপে ছোট ছোট পরিকল্পনা করে সেই লক্ষ্যে এগোনো। সফলতা কখনো একদিনে আসে না। ধৈর্য, পরিশ্রম, নিষ্ঠা, একাগ্রতা, আন্তরিকতা এবং সময়, এইগুলি হলো সফলতার প্রধান উপাদান। তাই কোনো কাজে বিফল হলে মানসিকভাবে ভেঙে পড়লে চলবে না, ভাবতে হবে এটাই সফলতার প্রথম এবং প্রধান উপাদান। উন্নয়ন কর্মীরা যেহেতু বয়স্কদের সঙ্গে কাজ করেন, তাদের মতামত তাদের সঙ্গে নিয়ে কাজ করেন, সেই জন্য তাদের বয়স্ক শিক্ষার রীতিনীতিগুলি সম্পর্কে অবহিত থাকা খুবই প্রয়োজন। যেমন অন্যের কথা শোনার অভ্যাস, অপরকে যথোপযুক্ত সম্মান দেওয়া বা শ্রদ্ধা জ্ঞাপন করা, স্বীকৃতি দেওয়া, কথার ক্ষেত্রে বাক সংযত, রুচিশীল ও মার্জিত হওয়া। যেহেতু জীবনের অভিজ্ঞতায় প্রাপ্তবয়স্ক মানুষরাও সমৃদ্ধ হন, তাই তাদের সাথে পারস্পরিক অভিজ্ঞতার লেনদেন, শিক্ষণীয় বিষয়গুলিকে আলোকপাত করা এবং প্রয়োজন হলে ভালো কাজের জন্য উৎসাহ দেওয়া একজন উন্নয়ন কর্মীর অবশ্য করণীয় কাজ। বেশিরভাগ উন্নয়ন কর্মীকে দলগতভাবে কাজ করতে হয়, অর্থাৎ গ্রুপে কাজ করতে হয়, যেখানে দলের প্রতিটি সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, প্রতিনিয়ত যোগাযোগ, নিজেদের ঘাটতিগুলি জেনে নেওয়া, অন্যের ঘাটতিগুলিকে সদর্থকভাবে উপস্থাপন করা এবং এটি দল হিসাবে চলা, দলগত শৃঙ্খলা বজায় রাখা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো একদিনে আসে না, এগুলো চর্চা করতে করতেই আসে। এবং অন্যদের কাজকে মুক্ত কণ্ঠে প্রশংসা করা, তাদের গুণকে সমাদর করা একজন উন্নয়ন কর্মীর প্রকৃত ব্যক্তিত্ব। উন্নয়ন কর্মীকে নিজেকে প্রতিনিয়ত অনুপ্রাণিত রাখা খুবই প্রয়োজনীয় কাজ, কারণ সমাজে তার ভূমিকা মূলত একজন অনুপ্রেরণাকারী, যে বা যিনি কাজের দ্বারা সমাজের কিছু বদল আনতে চাইছেন, উন্নয়ন ঘটাতে চাইছেন, যে যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে ভালো দিকের অবস্থার পরিবর্তন ঘটাতে চাইছেন। কিন্তু বাস্তব কখনোই মসৃণ নয়, বিভিন্ন ঘাট প্রতিঘাতে ভরা, তাই অনেক সময় হতাশা আসাই স্বাভাবিক। কিন্তু তিনি যেহেতু নিজে একজন অনুপ্রেরণাকারীর ভূমিকা পালন করেন, ক্যাটালিস্টের ভূমিকা পালন করেন, তাই তার নিজে অনুপ্রাণিত হওয়া খুবই প্রয়োজনীয় কাজ। এই জন্য নিয়মিত বিভিন্ন অনুপ্রেরণামূলক বক্তব্য শোনা, বিভিন্ন মহাপুরুষ ও সফল মানুষদের জীবনী পড়া এবং চারপাশে ঘটে যাওয়া অনুপ্রেরণাকারীদের ঘটনাকে লিপিবদ্ধ করা দরকার, যা সময়ে বিশেষে উৎসাহ ও উদ্দীপনা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করে। মুখে এক আর মনে আর এক, এই দ্বৈত ভূমিকায় অবতীর্ণ হওয়া কখনোই একজন প্রকৃত উন্নয়ন কর্মীর লক্ষণ নয়। অর্থাৎ গ্রামে গিয়ে যাদের সঙ্গে কথা বলছি যেটা জানি না সেটা স্পষ্টভাবে বলা, এটা আমার জানা নেই, আমি জেনে আপনাদেরকে জানাবো, কিন্তু শর্টকাটে ভুল তথ্য পরিবেশন করলে সেটা কিন্তু একটা সময় ওদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে না। একজন প্রকৃত উন্নয়ন কর্মী চাই একটি স্বচ্ছ ভাবমূর্তি, যা তাকে অন্যদের কাছে গ্রহণযোগ্য করে তুলবে।
তিনি যা আন্তরিক হয়ে বিশ্বাস করেন সেটাই অনুশীলন করবেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আবার দেখা হবে। নমস্কার।